আসসালামু আলাইকুম। আপনি কি জানেন বর্তমান বাংলাদেশের প্রায় 38.6% মানুষ ভালো খাবার কিনতে পারছে না। তাদের খেতে হচ্ছে অপুষ্টিকর এবং নিম্নমানের খাবার, যা খুবই উদ্বেগজনক একটি সংখ্যা। সম্প্রতি জাতিসংঘের একটি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের প্রায় 5 জনের মধ্যে 2 জন মানুষ কোনো না কোনোভাবে ভালো খাবার ক্রয় করতে সক্ষম নয়। 5 জনের মধ্যে 2 জন, এই সংখ্যাটা খুবই উদ্বেগজনক, যা বহির্বিশ্বে কল্পনার বাইরে। 21শে জুলাই জাতিসংঘের 5টি সংস্থা যৌথভাবে একটি রিপোর্ট প্রকাশ করে, যার শিরোনাম হলো দ্য স্টেট অব দ্য ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ইন দ্য ওয়ার্ল্ড। এই প্রতিবেদনে বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশের খাদ্য নিরাপত্তা, খাদ্যর মান ইত্যাদি বিষয়ে আলোচনা এবং গবেষণা করা হয়। খুবই অবাক করা বিষয়, দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পর বাংলাদেশেই সবচাইতে আশঙ্কাজনকভাবে ভালো খাবার ক্রয় করার হার সবচেয়ে কম। দেশে বর্তমানে 38.6% মানুষ স্বাস্থ্যকর খাবার কিনতে পারছে না। 2017 সাল থেকে এই প্রতিবেদনটির কাজ শুরু হয়েছিল, যা 2026 সালে নাগাদ এসে শেষ হয়েছে। 2017 সালে একজন বাংলাদেশির একদিনের খাবার কিনতে খরচ হতো $3.09। 2023 সালে সেই সংখ্যা এসে দাঁড়ায় $4.59। মাত্র 6 বছরের ব্যবধানে একদিনের খাবার খরচ বেড়েছে $1.5, যা নিম্ন আয়ের মানুষের জন্য খুবই হতাশাজনক। দ্য স্টেট অফ ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ইন দ্য ওয়ার্ল্ড 2026 শীর্ষক প্রতিবেদন অনুযায়ী 2023 সালে দেশের প্রায় 6.78 কোটি মানুষ খাদ্য সংকটে ছিলেন। দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পর বাংলাদেশে এ হার সবচেয়ে বেশি। সংখ্যাগুলো শুনতে অনেকটা সহজ হলেও এটি নিম্ন আয়ের মানুষের জন্য খুবই উদ্বেগজনক এবং জীবন সংগ্রামের একটি সংখ্যা। তো পরিশেষে এটিই বলবো যে ভালো থাকুক নিম্ন আয়ের মানুষগুলো, যারা প্রতিনিয়ত নিজের জীবনে সংগ্রাম করে যাচ্ছে। ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য। পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।